আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বের হয়ে গেছি বিকেলের এই সফরে। বিকেলবেলা ঘুরতে ভালো লাগে, তাই বের হলাম এই বিকেলে গ্রামের এই প্রকৃতির মাঝে একটু হাঁটতে। সত্যি গ্রামের এই বিকেলবেলা সুন্দর একটা মুহূর্ত, সূর্য অস্ত যাচ্ছে, এক অন্যরকম ঠান্ডা বাতাস, মনোরম একটা পরিবেশ। সত্যি এরকম দৃশ্য শহরে কল্পনাও করা যায় না। কার না ভালো লাগে এরকম দৃশ্য দেখতে, এক অন্যরকম অনুভূতি। এই জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি বিষয়। চারদিকে সবুজ মাঠ, মাছ, এখানে শুধু আমি একা। কত ভালোই না লাগছে। সত্যি এরকম দৃশ্য গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা যায় না। দেখেন, সূর্যটা মেঘের আড়ালে ঢেকে গেছে, এক অন্যরকম অনুভূতি না? এই যে বিকেলবেলা সুন্দর একটা মুহূর্ত, মানে কি বলবো, এই বিকেলের যে ওয়েদারটা, এটা শুধু যারা গ্রামে বসবাস করে তারাই একমাত্র অনুভব করতে পারবে, আর যারা শহরে তারা না। কারণ এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায়। এই যে দেখেন, আমাদের গ্রামে পাট ক্ষেত, এটা শহরে দেখতে পারবেন? উহুম, এটা শুধু আমাদের গ্রামেই আছে। হ্যাঁ, আমাদের গ্রাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ উপজেলা। আর আমি ছোট থেকে এখানেই বেড়ে উঠেছি। আমি গ্রাম ভালোবাসি, তাই শহরে গিয়ে আমার মন টেকে না। আমি গ্রামেই থাকতে চাই সবসময়, এরকম প্রকৃতির মাঝে। সবসময় চাই আমি যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আমি প্রকৃতির মাঝে হারিয়ে থাকতে চাই। আর শহরে গাড়ির হরেন, এদিকে চিল্লাচিল্লি, ওইদিকে চিল্লাচিল্লি, আমার অসহ্য লাগে। আমি গ্রাম অনেক ভালোবাসি। আপনারা কি, কে কে গ্রাম ভালোবাসেন? অবশ্যই বলে যাবেন কমেন্টে। গ্রামের বেগুন ক্ষেত, যখন ইচ্ছে হয় গ্রামের কৃষকদের ক্ষেত থেকে বেগুন উঠিয়ে নিয়ে খায়, আবার বাজারে বিক্রিও করে। এক অন্যরকম বিকেলবেলা। অবশ্যই চেষ্টা করব কোনো একদিন আপনাদের আমাদের গ্রামের বাজারটা আপনাদের দেখানো। এখন একটা সিজন চলছে, জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের দিকে। এখন মনে করেন যে আম কাটা সিজন, এখন ভরপুর সিজন। এগুলো আমাদের গ্রামে কিন্তু এখন অ্যাভেলেবেল। চারদিকে পাট ক্ষেত। ও, সামনে একজনকে দেখতে পাইতেছি যে মাঠে ছাগল খাওয়াইতেছে। তার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম নানা। তোমার নানা? এর আগেও মনে হয় তোমার নিয়ে ভিডিও করছি। এই যে বিকেলবেলা মাঠে এই যে পাট ক্ষেতের পাতা খাওয়াইতেছে ছাগল। কেমন আছো নানা তুমি? ঈদ মুবারক।
আচ্ছা না না, আমাদের গ্রামের সবচেয়ে কোন জিনিসটা তোমার ভালো লাগে বেশি? আমার আমার ভালো লাগে বেশি পাঙ্গাস মাছ। না, খাওয়ার কথা বেশি না, মানে মনে করো যে এখন তো একটা সিজন চলছে যে বৈশাখ মাসে প্রায় শেষের দিকে না, কাঁঠাল, মানে আম কাঁঠাল। আম কাঁঠালের একটা সিজন। তুমি তো নিশ্চয়ই ফল অনেক পছন্দ করো। গাছ পাকনা কাঁঠাল পাওয়া যায় আমাদের গ্রামে না, গাছ পাকনা আম পাওয়া যায়, অনেক কিছু। এটি কিন্তু শহরে এমনি পাইতো না, অ্যাভেলেবেল। এটি সব পায় মেডিসিন মারা। আমরা গ্রামে একমাত্র পাই যে এটা একবারে টাটকা তরতাজা। ঠিক আছে, মানে আমাদের গ্রামে এখন যে সিজনে তুমি সবচেয়ে কোন ফলটা বেশি পছন্দ করো? কাঁঠাল। কাঁঠাল। কাঁঠাল পছন্দ করে। আমাদের গ্রামে কিন্তু কাঁঠাল খুব মানে অনেক আছে, প্রত্যেক মানুষের গাছে গাছে কাঁঠাল আছে অনেক। একবারে গাছ পাকনা গাছতে পারে আর খায়। আমারও ছোটবেলায় এমন সময় কাটছে যে গাছ উঠতেও কাঁঠাল খাইছে, গাছের মধ্যে কাঁঠাল খাওয়া শেষ করে লাইছে। এমন মানে আগে খাইতাম ছোটবেলা যখন আছিল, প্রায় আরো 3-4 বছর আগের কথা আর কি। আচ্ছা, আমাদের গ্রামের প্রাকৃতিক বিষয় মানে তোমার কোন জিনিসটা দেখতে বেশি ভালো লাগে? দেখতে বেশি ভালো লাগে, হ্যাঁ, দেখতে ভালো লাগে তো পাটকের চাষ। যে সময় চাষ করো এই সময় মানে হ্যাঁ। দৃশ্যটা অনেক ভালো লাগে না? খাওয়া ভালো লাগে। আবার যখন ধান চাষ করি এই সময় দেখলে মনটা ভরে যায় গেছি দা। বৈশাখ মাস যে একটা গেছে, হ্যাঁ। এই সর্বনা। হ্যাঁ, আমার সবথেকে পাটকের ভালো লাগে। তবে এখন যে একটা সিজন, এখন এই যে চারদিকে দেখেন খালি পাটকে। আমরা আছি কিন্তু একটা এই বন্ধের মাঝখানে, বাড়ি ঘোরা আছে একটু দূরে, বন্ধের মাঝখানে আছি আমি। হাঁটতে হাঁটতে আছি না না ছাগল খাওয়াইতেছে। আচ্ছা না না, ভালো থাকো। হ্যাঁ, আরো কিছু দেখানোর চেষ্টা করি, দেখি আমাদের গ্রামে আর কি আছে। আছে অনেক কিছু, দেখাইলে দেখা মানে দেখা শেষ করে দিচ্ছে না। এই যে অনেক বড় এই জায়গায় ধান চাষ হয়েছে, ধান চাষ হয়েছিল, ধান কাটে লাগছে, এখন আর কোন মানে ফসল করে না। এই জায়গায় কিছু জমি মানে খালি, আর সব জায়গায় মানে বেশিরভাগই পাট ক্ষেত রয়েছে। খাল মানে যখন বর্ষাকাল হয় বৃষ্টির পানি যায় এদিক দিয়ে, তখন এদিকে আমাদের গ্রামের মানুষ মাছ ধরে। ঠিক আছে, তো যেদিন বর্ষা হইব আশা করি চেষ্টা করবো আপনাদের এই মাছ ধরার একটা দৃশ্য আপনাদের দেখানোর আমাদের গ্রামের। তো যাদের গ্রামের ভিডিও ভালো লাগে, গ্রামের দৃশ্য দেখতে চান, প্রাকৃতিক দৃশ্য, মধুময় দৃশ্য, এরকম বিকালের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, হ্যাঁ, তারা অবশ্যই আমার চ্যানেল বা পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ। এসকে ব্লগস অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, আমার আইডির নাম সজীব খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।